হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ক্যালসিয়ামের স্বাভাবিক মান কত, এছাড়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে কী কী লক্ষণ থাকে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মান হচ্ছে 8.5 থেকে 10.5 mg পার ডেসিলিটার। এবার হচ্ছে মোট সিরাম ক্যালসিয়াম, অর্থাৎ মোট সিরাম ক্যালসিয়ামটা কি? এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাপ করা ক্যালসিয়াম স্তর, যেখানে আয়রনযুক্ত ক্যালসিয়াম এবং অআয়রনযুক্ত ক্যালসিয়াম উভয় থাকে। এবারে আয়রনযুক্ত ক্যালসিয়াম কি? এটি হচ্ছে সক্রিয় এবং এটি শারীরিক কার্যকলাপের সঙ্গে জড়িত। হাইপোক্যালসিমিয়া, অর্থাৎ হাইপোক্যালসিমিয়া কি? সেটা হচ্ছে ক্যালসিয়ামের স্বাভাবিক মানের থেকে যদি ক্যালসিয়াম কমে যায়, তখন সেটাকে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন সেটাকে বলা হয় হাইপোক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া, অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া কি? যেটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিক সীমার উপরে যখন উঠে যায়, তখন সেটাকে হাইপার ক্যালসিমিয়া বলে। এই হাইপার ক্যালসিমিয়া এটা কিন্তু হাইপার প্যারাথাইরয়েডিজমের মতো রোগের ইঙ্গিত দেয়, এছাড়াও হাড়ের টিউমারের মতো রোগের ইঙ্গিত দেয়। এবারে আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি খুব তীব্র হয়, অর্থাৎ অনেক বেশি পরিমাণ যখন ক্যালসিয়াম কমে যায়, তখন কীরকম সিমটম থাকে বা কীরকম লক্ষণ থাকে, চলুন দেখে নেওয়া যাক। অর্থাৎ যখন ক্যালসিয়ামের মাত্রা খুব বেশি কমে যায়, তখন মুখ এবং আঙ্গুলের মাসেলে খিঁচুনি হতে থাকে, ঝিনঝিন করতে থাকে, জ্বালা পোড়া করতে থাকে, মুখের খিঁচুনি হতে পারে, কাঁপুনি হতে পারে। এছাড়াও ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি কমে গেলে হাড়ের ব্যথা হতে পারে, খুব ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। এছাড়াও স্মৃতিশক্তি বা মেমোরি প্রবলেম হতে পারে, বিভ্রান্তি হতে পারে। তো এগুলো হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি কমে গেলে এই সমস্ত লক্ষণ দেখা যায়। তো আজকে জানলেন যে ক্যালসিয়ামের স্বাভাবিক মান কত এবং কমে গেলে কি সমস্যা এবং বেড়ে গেলে সেটাকে কি বলা হয়। এছাড়াও ক্যালসিয়ামের পরিমাণ যদি খুব বেশি কমে যায়, তাহলে কী কী লক্ষণ থাকে সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।